নমস্কার সবাইকে, আবার একটা দারুণ স্বাদের রেসিপির সাথে পুতুলের পাকশালা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা দুধ আর বিস্কুট দিয়ে সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভাবছেন তো এই গরম দুধের মধ্যে বিস্কুট দিয়ে কি রেসিপি আবার তৈরি করবে? তো রেসিপিটা দেখতে হলে অবশ্যই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। তো একটা কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিলাম আগে, এবার দিয়ে দেবো 1 লিটারের মতো দুধ। এখানে ফুল ফ্যাট যে দুধ হয় সেটাই নিচ্ছি। দুধটা ফুল ফ্যাট হলে রেসিপিটা খুব সুন্দর তৈরি হবে। তো অবশ্যই ফুল ফ্যাট দুধ নিতে পারেন বা গরুর দুধও নিতে পারেন। তো দুধটাকে দিয়ে এবার ভালো করে এটাকে গরম করে নেব, আর দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে জাল দিয়ে কমিয়েও নেব, যাতে দুধটা একটু ঘন হয়ে যায়। 10 মিনিটের মতো দুধটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দুধের গায়ে কতটা সর পড়েছে। তো সরগুলোকে এইভাবে একটু টেনে টেনে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দুধটার পরিমাণে অনেকটা কমেও গেছে। এবারে এতে দিয়ে দেবো আমি মিছরি। আমি এখানে চিনির বদলে মিছরি দিচ্ছি 100 গ্রামের মতো, আর মিছরির পরিমাণটা একটু কমে দিচ্ছি, যেহেতু দুধের মধ্যে বিস্কুট দেবো আর বিস্কুটগুলো একটু মিষ্টি হয়, মানে টোস্ট বিস্কুটগুলো একটু মিষ্টি হয়, তাই চিনির পরিমাণটা মিছরির পরিমাণটা একটু কমই দিলাম। 100 গ্রামের মতো এখানে মিছরি দিলাম, আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন। তো মিছরিটা আগেই দিয়ে দিলাম, কারণ মিছরির দানাগুলো যেহেতু বড় বড়, গুলতে সময় লাগবে। 10 মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়ে আবার এতে দিয়ে দেবো আমি বিস্কুট। এখানে টোস্ট যে বিস্কুট হয়, সেই চা খাওয়ার যে টোস্ট বিস্কুটগুলো, সেই বিস্কুটগুলো দিয়ে দিলাম। অবশ্যই আমি যে বিস্কুটগুলো ইউজ করেছি সেই বিস্কুটগুলোই দেবেন, মানে ভালো ব্র্যান্ডেড কোনো টোস্ট বিস্কুটই দেবেন, তবে রেসিপিটা খুব সুন্দর হবে। লোকাল কোনো টোস্ট বিস্কুট দেবে না, তাহলে রেসিপিটা ভালো হবে না। বা সুজির টোস্ট বিস্কুট দিলেই ভালো হয়, ময়দার টোস্ট বিস্কুট একদমই এতে দেবেন না। বিস্কুটটা দেওয়ার সাথে সাথে দুধের মধ্যে একদম নরম হয়ে গেছে। এবার বিস্কুটগুলোকে ভালো করে দুধের মধ্যে গলিয়ে নিচ্ছি। গলিয়ে নিয়ে আরও 5 মিনিটের মতো এটাকে একটু ফুটিয়ে নিলাম। এবার এটা রেডি হয়ে গেছে, এর থেকে আর বেশি এটা ফোটাবো না। এবার এটাকে বন্ধ করে দিয়ে এবার একদম ঠান্ডা করে নেব। তো 3-4 ঘন্টার মতো এটাকে একদম ঠান্ডা করে নিয়েছি, রুম টেম্পারেচারে হওয়ার মতো। তো এটা দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু বসে গেছে। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। বাটির মধ্যে ঢেলে নিয়ে এটাকে এবার ফ্রিজের মধ্যে রেখে দেবো 4-5 ঘন্টার জন্য, একদম ঠান্ডা হওয়ার জন্য। তো বাটির মধ্যে ঢেলে নিয়ে এবার এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো। গরমকালে এই রেসিপিটা অবশ্যই তৈরি করে খাবেন, বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে, এত সুন্দর তৈরি হয়। আর ঘরে তো আমরা টোস্ট বিস্কুট আমাদের থাকেই চা খাওয়ার জন্য, তো এই সামান্য উপকরণ দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি হয়ে যাবে। তো এটাকে এবার ফ্রিজে রেখে দেবো 4-5 ঘন্টার জন্য। 4-5 ঘন্টা পর আমি এটাকে বার করেছি, দেখতেই পাচ্ছেন এটা অনেকটা বসে গেছে একদম, কিন্তু এটা বরফ হয়নি। নর্মাল ফ্রিজে এটাকে রেখে দিয়েছিলাম 4-5 ঘন্টার জন্য। এবার এতে দিয়ে দেবো একটা মিক্সি জার নিয়েছি, মিক্সি জারের মধ্যে এইবার মিশ্রণটা মিশিয়ে দেবো। মিশ্রণটা মিশিয়ে দিয়ে এতে এবার দিয়ে দেবো আমি ভ্যানিলা এসেন্স ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এখানে কাস্টার্ড পাউডারও দিতে পারেন বা অন্য যে কোনো এসেন্সও দিতে পারেন। তো আমি এখানে ভ্যানিলা এসেন্সই দিচ্ছি। তো তার আগে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নিয়ে এবার এটাকে ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ভালো করে ব্লেন্ড করব। 1 টেবিল চামচের মতো ভ্যানিলা এসেন্স আমি এতে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটু মিক্সির মধ্যে এটাকে ঘুরিয়ে নেব, একটা সুন্দর ফ্লেভার হবে। তো মিক্সির মধ্যে ভালো করে আমার ঘোরানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কেমন তৈরি হয়েছে। এবার আমি একটা কন্টেনার নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো কন্টেনার নিতে পারেন। আমি এরকম একটা কন্টেনারের মধ্যে এটাকে এবার ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এবার এর ওপর থেকে কিছুটা বাদাম কুচোনো ছড়িয়ে দেবো, নর্মাল যে কোনো বাদাম। আমি তো এখানে কিছুটা আমন্ড বাদাম আর কাজু বাদাম কুচিয়ে নিয়েছিলাম একসাথে, নিয়ে এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ডেকোরেশন করার জন্য, আর জিনিসটা খাবার সময় খেতেও ভালো লাগবে। দিয়ে ভালো করে এটাকে চারদিকটা ছড়িয়ে দিলাম। দিয়ে এবার একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে মুখটাকে বন্ধ করে দেবো, যাতে এর মধ্যে কোনো বরফ না জমে। যেহেতু এটাকে আমি ডিপ ফ্রিজে রাখবো, ডিপ ফ্রিজে রাখলে এর মধ্যে বরফ জমে জল জমে বরফ হয়ে যেতে পারে, তাতে যাতে একদমই না হয় সেই জন্য উপর থেকে এরকম অ্যালুমিনিয়াম ফয়েলটা ভালো করে র্যাপ করে দিয়ে এবার এর মুখটাকে বন্ধ করে দিয়ে এবার ফ্রিজে এটাকে 10-12 ঘন্টার জন্য বা একদিন পুরো এটাকে রেখে দেবো, তাহলে এটা খুব ভালোভাবে বসে যাবে। আর বসে গেলে এত সুন্দর এটা খেতে হবে, যেটা আইসক্রিমের সমান
হবে। তো 12 ঘন্টা পর আমি এটাকে বার করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো কন্টেনারে রাখতে পারেন বা একটু বেশিক্ষণ ফ্রিজে রাখতে পারেন। তো দেখতেই পাচ্ছেন 12 ঘন্টা পর এটা একদম বসে গেছে আইসক্রিমের মতো। তো এটা আইসক্রিম স্কুপ দিয়ে এটাকে এবার তুলছি। দেখতেই পাচ্ছেন পুরো আইসক্রিম, আমরা যেমন ভ্যানিলা আইসক্রিম খেয়ে থাকি সেই রকমই এটা, খেতেও যেমন আর গন্ধটাও তেমন আর স্বাদও সেই রকম। তো দোকানে বা আইসক্রিম না খেয়ে এইরকম হোমমেড আইসক্রিম অবশ্যই তৈরি করে খেতে পারেন। বাচ্চারা তো এই গরমকালে আইসক্রিম খাওয়ার খুব বায়না করেন, আর বড়রাও তো আইসক্রিম খেতে ভালোবাসে। তো এইভাবে অবশ্যই হোমমেড আইসক্রিম তৈরি করে বাড়ির সবাইকে খাওয়ান, আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন রেসিপির সাথে।